আমরা 11টা 7 মিনিটে আগুনের খবর পাই। আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমাদের ফার্স্ট কল সেকেন্ড কল মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আমি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ঘটনাস্থলে পৌঁছাই 11টা 18 মিনিটে এবং 11টা 30-এ আমরা কন্ট্রোল করি। 11টা 30-এ এবং সম্পূর্ণ নির্বাপন আপনার 12টা 30-এ। এটা মিটার বক্সে আগুন, মিটারে মিটার বক্সে আগুন লেগে ডার্ক লাইন দিয়ে 14 তলা পর্যন্ত পৌঁছায় গেছে। ডার্ক লাইন দিয়ে জি, এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট। আমরা এসে ফায়ার অ্যালার্ম তো আমরা এটা শুনতে পাই নাই, তবে ওনারা বলছেন যে ফায়ার অ্যালার্ম ছিল। ওনাদের হাইডেন পয়েন্টেরও ব্যবস্থা আছে, সেফটির ব্যবস্থা ছিল, কিন্তু এটা কার্যকারিতা ছিল না। যেহেতু এটা ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা আমাদের ফায়ার সার্ভিস থেকে ওনারা নেন নাই, এই পরামর্শ দিলাম যে আপনারা অবশ্যই ফায়ার সার্ভিস থেকে এটা ট্রেনিংয়ের ব্যবস্থা নেন। এটা ফায়ারের সিস্টেমটা ভালো ছিল, কিন্তু এটা কাজের অনুপযোগী, না কাজগুলো অচল ছিল আর কি। চারিদিকে যে আগুন লাগছে আমি শুনছি 10 মিনিট পরে, আগুনটা লাগার সূত্রপাত পরে 10 মিনিট পরে আমি গিয়ে চেনো যায় দেখলাম যে মিটার রুমে আগুন লাগছে। ওই যে গ্যাসের সিলিন্ডার বোতলগুলো থাকে ছোটো ছোটো, প্রত্যেক বাড়িতে থাকে, তো ওইটা দিয়ে ওরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তো আমি কিছুক্ষণ পরে যাই দিই যে আগুনের সূত্রপাতটা অনেক বাইরে গেছে। তো এখান থেকে আগুনটা সূত্রপাত হয়ে লিফটের যে তারগুলো থাকে ওইটা দিয়ে লিফটের একদম উপরে চলে গেছে আগুনটা। ফায়ার সার্ভিস তো আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় না ইনশাল্লাহ। তো ক্ষয়ক্ষতি না হওয়াই সবচেয়ে ভালো হয়েছে আর কি, সবাই খুশি হয়েছে। তবে ধোঁয়াটার জন্য লোকজন নিচে নামতে পারে নাই, যেহেতু ধোঁয়াটা অন্ধকার হয়ে গেছে বাড়িটা, এই জন্য লোকজন নিচে নামতে পারে নাই। কিছু লোক ছাদে গেছে, কিছু রুমে ছিল, যারা 2তলা 3তলায় ছিল তারা নিচে চলে আসতে পারছে, যারা উপরে ছিল তারা ছাদে চলে গেছে। তাই এরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর কি।